গাইস এখন আমরা রেডি হলাম, এখন কুচবিহারের এই পাশের পাশে টুপি। এটা কোথাকার টুপি? এটা দার্জিলিংয়ের টুপি। নেপালের বুলেট তো। তো গাইস চলো এখন আমরা কুচবিহার ঘুরবো একটু। এখন বাজে হলো 6:34, 4 তারিখ শনিবার। তো চলো এখন বাজে 6:38, এখন যাবো আমরা কুচবিহার ঘুরতে। তো দাঁড়িয়ে দেখা যাচ্ছে, তো চলো সঙ্গে থাকো। আমরা বাড়ি থেকে বের হয়ে রোডে আসলাম, এখন মদনমোহন বাড়ি। তারপর কোথায় যাবো, টোটোর অপেক্ষা করছি, টোটো আসলে পরেই ঠিক আছে যাই। সঙ্গে দেখো টোটো এসে পড়েছি, এখন যাচ্ছি। গাইস এখন আমরা নামলাম কুচবিহার মদনমোহন বাড়িতে। কুচবিহারের মদনমোহন বাড়ি গাইস। এই হলো মদনমোহন বাড়ি, দেখো গাইস। গাইস এখানে জুতা রাখতে হয় মদনমোহন বাড়িতে ঢুকতে হলে গাইস। তো এখানে জুতা অলরেডি খুলে নিতে হবে মদনমোহন বাড়ি কুচবিহারের। এই দেখো মদনমোহন বাড়ির নাজারা। এই পিছনে হলো মায়ের মন্দির মদনমোহন বাড়ি। মদনমোহন তাই এটা হলো গাইস পার্ক। দেখো তো গাইস কুচবিহারে আসলে অবশ্যই মদনমোহন বাড়িতে আসো। কুচবিহারে দেখার মতন জিনিস আছে, সব জায়গায় দেখার মতন জিনিস আছে গাইস। আসামেও যেমন আছে, কুচবিহার আছে, সব তীর্থস্থানগুলো ভালো ভালো। মদনমোহন বাড়িতে ঠাকুর, হ্যাঁ কি সুন্দর সাদা গোলাপ ফুটছে পার্কের ভিতরে। তো দেখো গাইস এত অন্ধকার তবুও একটু আলোর মধ্যে কত সুন্দর সুন্দর হচ্ছে ফুলগুলো। এখন আমি আসি মদনমোহন বাড়িতে। মদনমোহন বাড়ি তোমাদেরকে দেখাতে পারলাম। এখন রাত্রে এসে পড়ছি, দিনের বেলায় আরও বেশি সুন্দর লাগে। তো চলো এখন কী করবো, এসে পড়েছি। হ্যাঁ ফল দিয়ে কী করবে? তো গাইজ এখন আমরা বের হবো, সবাই আগে দিকে চলে গেছে। রাধাকে দেখো কত সুন্দর লাগছে। বের হবো, এই হলো আমাদের মদনমোহন বাড়ি, কুচবিহারের মদনমোহন বাড়ি। এখন আমরা আছি, এটাকে কি বলে? এটাকে কি নাম, কিটা আচ্ছা যাই হোক নাম ভুলে গেছি, বাট মদনমোহন বাড়ির সামনে বিশাল একটা পিছনে ওইদিকে তাকা, ওইদিকে এই যে এইখানে আসছে, এই দেখো কাকিমা, এই যে যাচ্ছে, ওই দেখো ওই যে নিচ দিয়ে দেখো যাচ্ছে। দেখো গাইস জলের মধ্যে কালারফুল সাপ মাছ খেতে যাচ্ছে।
গাইস দেখো এখন কত সুন্দর একটা জায়গা, সামনে মাছ, আর এখানে পরিবেশটা এত সুন্দর। মদন মোহন বাড়ির একদম ঠিক সামনের দিকে অনেক অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে সাপও দেখতে পাওয়া যায়। আর যে যত বড় পুকুরটা আছে গাইস, এখানে অনেক মাছ আছে, অনেক 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 মাছ আছে গাইস, দেখতেই পাচ্ছ। তো এই হলো গাইস, যেমন মাছ আছে তেমন ঘোড়া সাপেও ভর্তি আছে গাইস, দেখতেই পাচ্ছ ঘোড়া সাপ আর অজগর। গাইস এরা বলছে অজগর নাকি এখানে বেরোচ্ছে গাইস, আই ডোন্ট নো কি বলছে, আমার তো খোপড়ির উপর দিয়ে চলে বলছে অজগর বেরোচ্ছে। তো গাইস দেখো পুকুরটা দেখো এত সুন্দর গাইস, খুবই সুন্দর গাইস। কখনো যদি কুচবিহার আসতে হয় মদন মোহন বাড়ির ঠিক অপোজিটটায় তোমরা দেখতে হবে। আর কাল তোমাদের দেখাবো আমি কুচবিহারের রাজবাড়ি, ঠিক আছে গাইস। তো আজকে দেখে নাও মদন মোহন বাড়ি আর বাড়ির সামনে যে পুকুরটা বুঝতে পারছো। খুবই সুন্দর এই জায়গাটা। আমার বাড়িটা প্রায় এখন আমরা রাধাকৃষ্ণের গৌরনীতার এক মন্দিরে আসলাম। জয় গৌরনীতায়, রাধাকৃষ্ণ গোবিন্দ গৌরনীতায় জয়। দেখো কত সুন্দর গাইস, জয়। আমরা বলি আহা অকালেই চলে যাবে, আবার যার 90 পাবে ভুগছে। গাইস এটা হলো পরিজাত ভিলা কুচবিহারের। এখন রাত্রেবেলা সব কিছুই বন্ধ, বাট তবুও দেখো ঘুরছি কুচবিহারে, কারণ কুচবিহারে গাড়ি নিয়ে ঘুরলে মজা পাওয়া যাবে না। তো দেখো লাইটটাকে কি সুন্দর করেছে। দেখো গাইস কত সুন্দর, যতই আমি অন্ধকারে ভিডিও করি না কেন দেখছো কত সুন্দর লাগছে। ভালো ভালো জিনিসগুলো আছে দেখানো, তো সেগুলাই দেখাচ্ছি, যেগুলো ভালো ভালো জিনিসগুলো। আর সামনেই আমাদের সাগর দিঘি, ঠিক আছে গাইস। তো চলো তোমাদের সাগর দিঘিটা সাগর দিঘি আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এই দেখে হলো সাগর দিঘি। ঠিক আছে, দিনের বেলায় খুব সুন্দর করে দেখা যায় গাইস, বাট এখন রাত হচ্ছে না, এখন না, বাট লাইটের কারুকার্যের জন্য আরও বেশি সুন্দর লাগছে রাত্রেবেলা দেখতে, ঠিক আছে। তো গাইস এটা হলো সাগর দিঘি, সাগর দিঘি। এটাকে কভার করা হচ্ছে আজ থেকে আমি 17 বছর সামথিং এরকম কিছু টাইমের মধ্যে আমি আসছিলাম, তখন এগুলো এত ঘেরা করা ছিল না, বাট এখন ঘেরা করা আছে, অনেক সুন্দর লাগছে। যেমনটা কি গাইস দেখো জল কিন্তু প্রচুর আছে গাইস। আর এর হলো বিপরীত সাইডে একজনের দাঁত বেড়ে গেছে, আমার খুবই ভালো লাগছে। আমার দাঁত থাকলে বেড়ে গেছে, এই দুই বন্ধু দাঁত বেড়ে গেছে। তো গাইস আমার অপর দিকে হলো এটিএম, আর এখান থেকে ভিউজ পয়েন্টটা সম্পূর্ণভাবে চলে যায়, ঠিক আছে। এখান থেকে আমার সাগর দিঘিটা টোটালি খোলা আছে আর দেখা যাচ্ছে ভালোভাবে, ভালো করে দেখাচ্ছি। রাত্রের ভিউজটা অন্যরকমই হয়, বাট দিনেরটাও খুব সুন্দর হয়, বাট দিনে কোথায় ঠিক আছে হাই করে তো হাই हाई करो अच्छा हाई नहीं करेगा कितना स्वीट यूज सही। तो चलो साथ में रहना। এখন আমরা সাগর দিঘির 4 পাকের মধ্যে একটা পাক দিব লম্বা করে স্ট্রেট করে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী আর ভিড় হয় সব দেখাবো, ঠিক আছে। আচ্ছা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখান থেকে আরও সুন্দর লাগে কারণ এখানে কোনো ঘেরা করা নেই, ঠিক আছে সাগর দিঘিটা। তো চলো তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ না এখন কিছু খাবো না, তোমরা খাও না, তোমরা খাও না। সাগর দিঘিটা আপনাদের ভালো
গাইস তোমাদেরকে রাত্রেবেলা হয়তো সাগর দিঘিটা পুরাপুরি করে দেখাতে হচ্ছি, বাট এর অপোজিটে দেখো সাগর দিঘি। কুচবিহারে ঐতিহাসিক প্লেস আর শেষ হবে না, এতটাই ঐতিহাসিক প্লেস আছে। সাগর দিঘির একটা বার ক্রস করলাম, ঠিক আছে গাইস। তো এখন হয়তো আমরা টোটো নিয়ে হয়তো বের হবো, ঠিক আছে। আমার সব কিছু ফেল হয়ে যাচ্ছে, আমি যেটা বলছি তার বিপরীত হচ্ছে। সকালে ঘুম থেকে ওঠা বললাম আজকে আমি বাড়িতে যাচ্ছি, শিলিগুড়িতে যাচ্ছি, বাট আজকে সেটা হলো না। কুচবিহারে দাদু বাড়িতে ঢুকে গেলাম, ঠিক আছে। তো কালকে আবার কুচবিহারে রাজবাড়িতে ঢুকবো, এখন বললাম দাদু বাড়িতে যাচ্ছি। তো এখন কি হচ্ছে, আবার রিলেটিভের বাড়িতে চলে আসছে, ঠিক আছে। শীতে কী হচ্ছে বুঝতে পারছি না। চলো রিলেটিভের বাড়িতে যাচ্ছি আমি, সঙ্গে থাকতে হবে। এখন আমরা দাদু বাড়িতে যাবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকবো। ব্লগটা দেখবে যখন তখন বুঝতে পারবে, বুঝছো। পিসি দেখে তো ব্লগ এখন, ঠিক আছে। এই যে ফেসবুকেও আজকাল তো সবাইকেই দেখা যায়, যে বাংলাদেশের সবাইকেই দেখা যায়, জানো। আমরা এসে পড়লাম ঘুরে টুরে। এখন রুমে ঢুকে নিয়ে আমি আমার ব্লগটা ওখানে শেষ করবো, বাট এখন বাইরে একটু অন্ধকার, তো সেই কারণে চলো সামনে থাকো, দেখতে থাকো। এইগুলো আমার দাঁড়িয়ে এসে পড়েছি। হ্যাঁ ওই যে ডাক্তার উপরে যে এই জন্য আসামের নাম না দেখি নাই, আমি তো রুমে গেছিলাম, দেখি নাই রুমে। এই কলটা চলে, এই কলটা চলে, হ্যাঁ। হ্যাঁ উপরে উঠবো, একটু কথা বলে নি, একটু ইউটিউবে তার কথা বলে এই যে ইউটিউবে দর্শকদেরকে বলতে হয় না কথা কিছু। ঘরের মধ্যে বলো। হ্যাঁ এই যে এখান থেকে উঠবো না, উঠা একটু ডায়লগ করে দিতে উঠা। তো গাইস আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম 4 তারিখ ছিল, তো আমি বললাম যে আমি বাড়ি যাচ্ছি শিলিগুড়িতে। তো আমি তখনও জানতাম না গাইস, সরি হ্যাঁ, তখন আমি জানতাম না যে আমাকে এই দাদু বাড়িতে আসতে হবে। তো যখন আমি গাড়িতে উঠছি, গাড়িতে ওঠার পরে আমি জানতে পারলাম যে দাদু বাড়িতে আমাকে নামতে হবে, ঠিক আছে। এর জন্য আমার ব্লগটা যখন আমি শুরুয়াত করছি তখন কিন্তু আমার বাড়ির উদ্দেশ্যেই করছি, তো সেই কারণের জন্য আমি সরি। তো আমি এখন কুচবিহারে আছি, তো কালকের দিনটা থেকে সোমবারে বেরোবো, ঠিক আছে গাইস। তো এখন সারাদিন কি করলাম কি না করলাম সব দেখতে পারলাম। তো এখন ঘুরে আসলাম, তো এখন বাজে গাইস 9:26। এখন বাজে 9:26। তো চলো উপরে গিয়ে আমি আমার ব্লগটা শেষ করবো, ঠিক আছে গাইস। তো সঙ্গে থাকো। আজকে আমার ভাবনা চিন্তা কিছুই হচ্ছে না, ঠিক আছে গাইস। তো আমি এখন বাড়িতে আসলাম, মানে দাদু বাড়ির। এখন সেকেন্ড ফ্লোরে আছি। প্রথমে ভাবছিলাম 3rd ফ্লোরে থাকবো বা 4th ফ্লোরে থাকবো, তো অনেকটা দূর হয়ে যাবে, একা লাগে, পুরো ভয় লাগে আমাকে একা। তো সেকেন্ড ফ্লোরে ছোট একটা রুম, এই রুমটা নিয়ে নিলাম। এই রুমে আরামসে থাকবো আমি। তো আজকে সারাদিন যা করলাম তোমাদের সামনে তুলে ধরলাম। বাড়ি যাওয়ার কথা ছিল, দাদু বাড়িতে এসে হচ্ছি, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আজকের ব্লগটা যদি গাইস তোমাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে। আর যেটা বলি, সবাই ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, ভালো ভাবনা চিন্তা রাখো, ভালোভাবে আসতে দাও সবাইকে। তোমরাও ভালোভাবে ভাবো, বাঁচো, আর আমাকে ভালো রাখো কীভাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে, ঠিক আছে গাইস। তো লাভ ইউ গাইস, গুড নাইট। আজকে 4 তারিখের ব্লগটা আমি এখানে শেষ করলাম, তো শনিবারের ব্লগটাও আমি এখানে শেষ করলাম, ঠিক আছে গাইস। তো গুড নাইট গাইস, লাভ ইউ।